মাছের রাজ্য কাপ্তাই হ্রদ। ছোট ট্যাংরা, কাতলা, চিতল, কালবাউস, কাচকি, বাচা, আইর, চাপিলা সহ হরেক মাছ আটকা পড়ে জালে। হ্রদের তরতাজা মাছ চলে যায় সারা দেশে। কাপ্তাই হ্রদের মাছ আহরণে সরকার প্রায় ৯৫% রাজস্ব আদায় করে ছোট মাছ থেকে। অন্যদিকে হ্রদে বড় মাছ বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান বিএফডিসি কর্তৃপক্ষ। দক্ষিণ এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ। ৭২৫ বর্গ কিলোমিটারের এই হ্রদ দেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। ৬৫ থেকে ৭০ প্রজাতির মাছ পাওয়া যায় এই হ্রদ থেকে। একসময় কার্প জাতীয় মাছের সম্ভার থাকলেও দিন দিন তা কমে আসছে। বরং পুষ্টিগুণে সমৃদ্ধ কাচকি, চাপিলা, মলা, ঢেলা সহ বিভিন্ন ছোট মাছ বেশি ধরা পড়ছে। পরিমাপ ও শুল্কায়ন শেষে এসব মাছ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে অবতরণ ঘাটগুলোতে আনা মাছের প্রায় ৯৫%ই চাপিলা আর কাচকি। এতে রাজস্বও আসছে কম। এখানে কোনো সরকার রয়্যালটি পায় না বড় মাছের, যেটা পায় এই গুঁড়ো মাছেরই পায়। মূলত আমাদের ব্যবসাটা এখন চলে আসছে কাচকি, চাপিলের উপরে। এই ছোট মাছগুলো আমরা সরকারকেও রেভিনিউ দিই, সরকারও লাভবান হয়। লেগে বড় মাছ বলতে নাই, যা টুকিটাকি ইনকাম হয় ছোট মাছের উপর, বড় মাছ আমরা আনতেই পারি না। ১ সেপ্টেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম ৫ মাসে জেলার ৪টি মৎস্য অবতরণ ঘাটে ৬৫০০ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে। শুল্কায়ন বাবদ রাজস্ব আদায় হয়েছে ১৩ কোটি ৪০ লাখ টাকার বেশি। হ্রদে বড় মাছ বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় বিএফডিসি। বড় মাছের যাতে উৎপাদনটা আরও বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছর যে পোনা অবমুক্ত করি সেটা পরিমাণও বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছি। প্রজনন মৌসুমে ১২৭ দিনের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। মাছ শিকার করছেন নিবন্ধিত প্রায় ২৭,০০০ জেলে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।